কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল। এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না, কারণ আমাদের জীবনে ওঠানামা ভালো খারাপ এটা আগেও ছিল এবং পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন, তাহলে পজিটিভ ফলাফল পাবেন। এই ভিডিওর মধ্যে বেশিরভাগটা আপনাদের পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করা হবে। কুম্ভ রাশি আপনারা যারাই রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন। আপনি জানতে চলেছেন 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিক থেকেই আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে অনেকটা প্রচেষ্টা থাকবে। তবে একটি কথা বলে রাখি, অবহেলা কিছু করবেন না। কোনো অবহেলার জিনিস নয়, তুচ্ছ বা আপনি এইভাবে দেখবেন না। আজ যে জিনিসটা অবহেলা করছেন সেটাই পরবর্তী ক্ষেত্রে আপনাকে একটি ইনকামের পথ দেখিয়ে দিতে পারে। আজকে যে জিনিসটা আপনি তুচ্ছ মনে করছেন সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে সমস্যা তৈরি করতে পারে। তাই যে কোনো বিষয় অবহেলা করবেন না, সমস্ত ক্ষেত্রে আপনাকে মন দেওয়া উচিত। এবং সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো যেখানে হয়তো অর্থ আপনি ভেবেছিলেন আর পাবেন না, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার চেষ্টা রাখতে পারেন, কারণ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। এবং পূর্বে যাদের জমানো অর্থ রয়েছে একটু মানসিকভাবে আরও কিন্তু মনের মধ্যে আপনার দৃঢ়তা আসবে, কোনো কিছু করার দিকে ইচ্ছা যথেষ্ট আমরা দেখতে পাবো। সেটা অবশ্যই কর্ম রিলেটেড কিছু করার ইচ্ছা, পারিবারিক হতে পারে, এইরকম কিছু কর্ম বা পরিবারের কোনো রকম আপনারা ঘরটাকে সংস্কার করতে চাইছেন, এইরকম ক্ষেত্রেও আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা। আমরা সপ্তাহের প্রথম দিকটাতেই দেখতে পাবো আপনারা অবশ্যই যোগাযোগ দিক থেকে কিন্তু এই সপ্তাহে ধরে নিতে পারেন যথেষ্ট ভালো। সেটা যে কোনো দিক থেকে যোগাযোগ হতে পারে। যারা বড় ঋণ নেবেন ভাবছেন যোগাযোগ হতে পারে। যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, কোনো ভালো জায়গায় দেখাবেন, ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন। এই সপ্তাহে এইরকম কিছু আপনাদের সঙ্গে ঘটতে পারে। যোগাযোগ দিকটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন সেক্ষেত্রেও আপনারা কারোর সঙ্গে যোগাযোগ, বা অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন সেক্ষেত্রে যোগাযোগ, যারা অনলাইন শিক্ষা নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে আরও আপনাদের ইচ্ছা তৈরি হবে। সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো এইরকম কিছু বিষয় যথেষ্ট মনের মধ্যে উত্থাপন হচ্ছে। সপ্তাহের মধ্যবর্তী দিকে আমরা দেখতে পাবো অবশ্যই আপনাদের মধ্যে কুম্ভ রাশি যে কোনো বিষয়ে যদি আপনারা মনে ধরে নেন, সেই বিষয়ে যতক্ষণ না একটি ভালো কিছু দিক পাচ্ছেন ততক্ষণ সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনোনিবেশ রাখবেন, এইরকম ক্যারেক্টার আমরা দেখতে পাই। এবং সেই ক্যারেক্টার অনুসারে আমরা বলতে পারি এই সপ্তাহে আপনারা যে বিষয়গুলি কোথাও যোগাযোগ আসবে সেই বিষয়টা কিন্তু বিস্তারিত আপনি কিন্তু পূর্বেই বুঝে নিতে পারবেন, এতটাই কূটনৈতিক চিন্তাভাবনা আপনার মধ্যে থাকছে। অর্থাৎ কোনো কিছু কথা শুনলেন, কোনো কিছু সুযোগ এলো, সেই বিষয়ে বিস্তারিত কিন্তু আপনারা নিজে নিজে ভেবে নেবেন এবং সেটা অনেকটাই কিন্তু সঠিক দিকে ইঙ্গিত বলা যেতে পারে। কারণ আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে চতুরতা যথেষ্ট থাকবে, কূটনৈতিক চিন্তাভাবনা। যে কোনো ক্ষেত্রে একটি কাজের সাধারণ ব্যক্তিরা সাধারণভাবে কাজ করবে, কিন্তু আপনারা কাজটা করবেন কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব শর্টকাট, এবং সেটা উপযুক্ত বুদ্ধি প্রয়োগ করে আপনারা করবেন। কুম্ভ রাশির মধ্যে এইরকম ক্যারেক্টার আমরা দেখতে পাবো। এবং কুম্ভ রাশি আপনারা কিন্তু সবার থেকে একটু এগিয়ে থাকবেন, যে কোনো বিষয়ে একটু এগিয়ে থাকবেন। অর্থাৎ কেউ যদি সেই কাজটা ভাবে যে করবে তার আগেই কিন্তু আপনি সেটি শুরু করে দিবেন, কারণ একটু আপনারা ফাস্ট কাজ করবেন দেখা যাচ্ছে এই সপ্তাহে কুম্ভ রাশির যারাই রয়েছেন। কুম্ভ রাশি আপনারা অবশ্যই যেটা হয়তো সপ্তাহের আমরা শেষের দিকে দেখতে পাবো, যেটা হয়তো আপনার ততটা ইচ্ছা নাই, কিন্তু আপনার মানসিক শক্তিটা এতটাই থাকবে যার ফলে হয়তো সেখান থেকে আপনি তেমন কিছু পাবেন না মনে হচ্ছে আপনার, কিন্তু তা সত্ত্বেও যে আপনি সেখানে অগ্রগতি রাখবেন, কিছু না কিছু যেন খুঁজে পাবেন, এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। তবে একটি কথা বলে রাখি, যে কাজে আপনি কিন্তু পারদর্শী আছেন সেই কাজে নিজেকে ভাসিয়ে দেওয়া যথেষ্ট ভালো হবে, তাহলে দীর্ঘমেয়াদী কিছু আপনারা করতে পারবেন কুম্ভ রাশি আপনারা যারাই রয়েছেন। কুম্ভ রাশি আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো যথেষ্ট আপনাদের ক্ষেত্রে এই রকম বড় কিছু করার যে ভাবনা চিন্তা নিয়ে চলছেন, বড় ঋণ যাদের আর্থিক তেমন নাই, বড় ঋণ প্রয়োজন আছে, সেরকম ক্ষেত্রে যোগাযোগ আপনাদের হতে পারে। পিতা থাকলে পিতার দিক থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। হ্যাঁ, অবশ্যই শত্রুপক্ষ আগেও ছিল, এখনও থাকবে, যে কোনো প্রকারে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা রাখবে। যারা বিশেষ করে অনেক কিছু ভালো করতে পারছেন, নিজে নিজে কিছু করছেন, স্বাধীন কর্ম করছেন, সেটা অবশ্যই শত্রুদের চোখে একটু খারাপ লাগবে। তবে আপনি এই ভিডিও জেনে যাচ্ছেন শত্রুপক্ষ একটু আপনাকে সমস্যা তৈরি করতে পারে, তবে আপনার মধ্যে কিন্তু কূটনৈতিক চিন্তাভাবনা থাকবে, যার কারণে
আপনারা যে কোনো সমস্যাই হোক না কেন সেই সমস্যা কিভাবে বেরিয়ে আসবেন সেই ক্ষমতাটা কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে এই সপ্তাহে কুম্ভ রাশি যারা রয়েছেন। কুম্ভ রাশি আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো আপনাদের যেমন চিন্তাভাবনা, যেমন কথাবার্তা, সেই অনুসারে আপনারা কিন্তু মুখ দিয়ে সেটি ব্যক্ত হবে এবং সেটি অবশ্যই আপনার কাজের মধ্যে সেটি বহিঃপ্রকাশ হবে। এবং যারা চিন্তা করেন জীবনে ইনকাম তো করছেন কিন্তু সেভিংস সেইভাবে হচ্ছে না, এরকম সেভিংস করার চিন্তাভাবনা থাকবে। পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ কীভাবে পরিশোধ ধীরে ধীরে করবেন, বা যারা কোনো কিছু জিনিস কিনেছেন ইএমআই কীভাবে দেবেন, সেই বিষয়গুলো যথেষ্ট আপনি কিন্তু মনের মধ্যে নিয়ে চলবেন। অবশ্যই কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, সেটি কিন্তু নিয়ে চলবেন। তবে আমরা দেখতে পাবো আপনার মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা থাকলেও আপনারা কিন্তু এক কথার মানুষ থাকবেন। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি হয়তো আপনারা দেখেছেন তারা বলছে একরকম, করছে আর একরকম, কিন্তু আপনি যেটা বলবেন সেটাই করবেন, এই রকম মানসিকতার টেন্ডেন্সি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো কুম্ভ রাশির যারাই রয়েছেন। কুম্ভ রাশি আপনারা এই সপ্তাহে বিশেষ করে প্রথম দিনটাতেই আপনারা সফলতা অনেকাংশে কিন্তু পেতে পারেন। সেটা আর্থিক দিক থেকে পেতে পারেন বা বিবাহের দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আপনাদের ভুল বোঝাবুঝি হচ্ছিল সেরকম দূরত্ব যে তৈরি হয়েছিল সেই দূরত্ব দূরে চলে যেতে পারে। সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই আপনাদের যেটা দেখা যাচ্ছে গ্রহগত অবস্থান কিছু আর্থিক দিক থেকে ভালো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা মধ্যবর্তী সময় দেখতে পাবো, সেখানে আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেক কিছু আপনি যেটি হয়তো তেমন বুঝতে পারছেন না, সেটা কিন্তু এতটাই আপনার দক্ষতা থাকবে, আপনার সেই বিষয়ে ঠিক অধ্যয়ন করে নেবেন কি বলতে চাইছে, বিষয়টা কি আছে, এরকম টেন্ডেন্সি আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি সবথেকে বড় বিষয় হলো এই মুহূর্তে গ্রহের যে অবস্থান, চন্দ্রের অবস্থান থাকছে, সবথেকে বড় বিষয় হলো গ্রহের অবস্থান অষ্টমপতি, অবশ্যই অষ্টম ঘরে অবস্থান করে আছে। তাই অষ্টমপতি অষ্টম ঘর যেহেতু খুব একটা ভালো নয়, তথাপি আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে অবগত থাকছেন। একাধারে আর্থিক দিকটাও কিন্তু আপনাদের মজবুত হচ্ছে, বা তাদের জমানো অর্থ আছে সেই অর্থ কিভাবে আপনি ইনভেস্ট করবেন, কিভাবে বড় কিছু করবেন, সেই চিন্তাভাবনাটুকু আপনাদের থাকছে। আপনাদের গ্রহগত যে অবস্থান অনেকটা সাপোর্ট করছে। দূর থেকে যোগাযোগ যেগুলো আসার সম্ভাবনা থাকছে, অনেক কিছুই বিষয় আসছে। তবে পূর্বেই যেটা বললাম, আপনারা কোনো কিছু ক্ষেত্রে অবহেলা করবেন, অবহেলার জিনিস নয়। কারণ আজকে তুচ্ছ মনে করছেন, কালকের অর্থাৎ কয়েকদিন পরে সেটাই আপনার কাছে বড় কিছু হতে পারে। তাই সমস্ত ক্ষেত্রেই যেহেতু আপনারা কূটনৈতিক চিন্তাভাবনা থাকছে, সমস্ত ক্ষেত্রে আগে বুঝে যাচ্ছেন, তাই অবহেলা করবেন না। যে কোনো ক্ষেত্রে সুযোগ আসুক, যাই আসুক না কেন বা সমস্যাই হোক না কেন, সেটা সমাধান করতে আপনাদের হবে, এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা অগ্রগতি রাখুন। অবশ্যই আপনারা যারা অনলাইন ক্ষেত্রে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সপ্তাহের মধ্যবর্তী সময় অবশ্যই আপনারা আরও কিছু করতে পারবেন। গ্রহগত এবং চন্দ্রের অবস্থান সেটাই দেখাচ্ছে। ধন্যবাদ।